মনে আছে? এবার বুঝতে পারছিস কেন আমি বলেছিলাম কোন মায়ের সামনে তার ছেলেকে শেষ হয়ে যেতে দেখে কোন মা সহ্য করতে পারে বলতো? তাই তো আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, শেষ করে। এত কিছু হয়ে গেল, তবু তবু আমাকে তুই একবারও কিছু জানালি না বাবা। তোর যদি কিছু হয়ে যায় তাহলে ওর কিছু যায় আসে না, কিচ্ছু না। কিন্তু আমি তো সব কিছু হারিয়ে ফেলতাম, আর সব কিছু। মা, মা প্লিজ। মা 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 তুমি কি বলছো? ওর কিছু হয়ে গেলে আমার কিছু যায় আসতো না মা? চুপ! এত কিছু ঘটনা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। ত্রিনা না বললে আমি তো কিছুই জানতে পারতাম না। তোমার নিজের কেরিয়ারের জন্য তুমি বারবার আমার আর্যকে বিপদের মুখে কেন ঠেলে দিয়েছো দিয়া? কেন? মা, তুমি প্রত্যেকটা ঘটনার একটা পিঠ দেখছো মা, কিন্তু এর উল্টো দিকে আরেকটা পিঠ রয়েছে, যেটা কি তুমি আন্দাজও করতে পারছো না। আমি মানছি বর্দা ভাইয়ের প্রাণ সংশয় হয়েছে, কিন্তু দিয়ারও প্রাণ সংশয় হয়েছে মা। প্রত্যেকবার শুধু বর্দা ভাই একা নয়, দিয়াও ছিল সেখানে। সব থেকে বড় কথা মা, দিয়া বর্দা ভাইকে বাঁচিয়েছে। প্রত্যেকবার দিয়ার জন্য বর্দা ভাই প্রাণ পেয়েছে মা। আর কিডনির ব্যাপারটাও তো দিয়াই ফাঁস করেছে। নিখিল, শাক দিয়ে যে মাছ দেখা যায় না, সেটা এই বয়সেও তুমি বুঝলে না নাকি? বুঝো না, বোঝার ভান করছো? হ্যাঁ, বেশ মজার কথা বলছো তো, চমৎকার। হ্যাঁ, তুমি বলছো যে তোমার বর্দা ভাইকে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়েছে এই দিয়া, তাই তো? কিন্তু ঘটনা শুনে যা বোঝা যাচ্ছে তোমার বর্দা ভাইয়ের সমস্ত ক্ষতির মূলেই হচ্ছে এই দিয়া। চুপ কর কমল! ব্যাংকের অপরাধের বোঝা তুই বড়নাথ ভাইয়ের ঘাড়ে চাপাস নি। বিয়ের আগে বড় ভাই তো মরে বেঁচে ছিল, ওকে নতুন করে বাঁচতে শেখালো কে? এই বড়নাথ ভাই তো, আর তুই তাকে দায়ী করছিস। সে বাঁচার কি মূল্য আছে মা, যে বাঁচার প্রতি মুহূর্তে মৃত্যু ভয় আছে? কেন বারবার আমার আর্যকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে? এই মেয়েটা ব্যাডমিন্টন খেলবে বলে? ওর সাফল্যের দাম আমার আর্যকে জীবন দিয়ে মেটাতে হবে? না না মা, না না মা, আমি আর্যর কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না। বিশ্বাস করো তোমরা, প্লিজ বিশ্বাস করো। কেন দিয়া, তোমার মধ্যে কি এমন অলৌকিক শক্তি আছে যা দিয়ে তুমি সমস্ত রকমের ঝড় ঝাপটা থেকে দাদাভাইকে বাঁচাবে? আছে ছোট্টি ভাই, আমার কাছে ভালোবাসার শক্তি আছে। দেখো দেখো, সব সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর যদি বেঁচে থাকে তাহলে ত্রিনার কথা মতো বরাত জোরে বেঁচেছে, এতে তোমার কোনো কৃতিত্ব নেই, বুঝতে পেরেছো? একি বাবাই, তুমি? মেঘ, মেঘ কি হয়েছে? মেঘ কি হয়েছে? আমরা তোমাকে কোথাও যেতে দেবো না বজরংবলী আন্টি। তুমি চলে গেলে আমাদের খুব কষ্ট হবে, আমরা খুব কাঁদবো। তুমি চলে গেলে আমাদের কে স্টোরি শোনাবে, কে খেলবে? শুধু মাম্মা বকবে। তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে আসবে, আমরা সবাই মিলে খুব মজা করব। দেখো আমরা চলে এসেছি, কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ বন্ধু? বলো, আমিও তোমার সঙ্গে যাব বন্ধু। আমিও যাব। না বাবা, আমি তোমাদের আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, পারবো না। কেন নিয়ে যেতে পারবে না তুমি? কোথায় যাচ্ছ? ওই ফুটপাতে ওই পাইপটা যেখানে আমি থাকতাম সেখানে যাবে তুমি? বজরংবলী আন্টি, তুমি কি তোমার মা বাবার কাছে চলে যাবে? বলো না আন্টি, প্লিজ আন্টি, বলো না। না
জানি না মানে দিয়া ওর বাবা মার কাছে ফিরবে না? সেই নিজের বাবা মাকেও এত বড় আঘাত কিছুতেই দিতে চাইবে না। কিন্তু কিন্তু তাহলেও এত রাতে যাবে কোথায়? আমার আর্য জীবন নিয়ে বাজি ধরে দিয়া দিনের পর দিন ব্যাডমিন্টন খেলে গেল, অথচ আমি মা হয়ে সেটা বুঝতেই পারলাম না। উল্টে উল্টে আমি ব্যাডমিন্টন খেলার জন্য ওকে উৎসাহ জুগিয়ে গেছি। ছি 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 ছি, মেয়েটা আমাকে এভাবে বোকা বানাবে আমি ভাবতেই পারিনি। বৌমা শোনো শোনো শোনো, দিয়া তোমাকে বোকা বানাচ্ছে না, বোকা বানাচ্ছে ওই তৃণা। আর এও জেনে রাখো যে সে বড় ভাইকেও বোকা বানাচ্ছে। বৌমা তুমি একবারটি ভাবো তো, যে বড় নাথ বউ বড় ভাইকে অন্ধকার থেকে তুলে আনলো, বড় ভাইয়ের বিপদে দশভুজার মতো 10 হাত দিয়ে অস্ত্র দিয়ে লড়াই করলো, সে তাকে বাদ দিয়ে বড় ভাই আরেকজনের হাত ধরলো। মা, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি দিয়াকে আটকাও, তুমি এখনই দিয়াকে আটকাও। তার থেকে বলো না নিখিল যে মা তুমি বড় ভাইকে নিজে হাতে গলা টিপে মেরে ফেলো। বাবা, শোনো নিখিল, দিয়াকে এ বাড়িতে রেখে দেওয়া, দিয়াকে আর্যর জীবনে রেখে দেওয়া মানেই হচ্ছে তোমার বড় ভাইকে গলা টিপে মেনে ফেলা। দুটো সমার্থক, বুঝতে পেরেছো? চুপ কর, জিভ একটু লাগাম দে। বলতে বলতে কি যে বলে ফেলছিস তো নিজেও বুঝতে পারছিস না। বাবা হয়ে নিজের ছেলের সম্পর্কে হ্যাঁ, আমি 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 বাবা, আর্যর বাবা। আর বাবা হিসাবে আর্যর উপর তো কিছু দায়িত্ব আমার আছে নাকি? বাহ বাবা, বড়দা ভাইয়ের তো এতদিন তুমি বাড়িওয়ালা ছিলে, আজকে হঠাৎ তৃণার মতো একজন ক্ষমতাশালীর সঙ্গে বড়দা ভাইয়ের কি একটা বিয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, আর তুমি তুমি বড়দা ভাইয়ের বাবা হয়ে গেলে। মাধবী, তুমি কিন্তু এদের কথা একদম শুনো না, একদম না। শোনো, দিয়াকে এ বাড়িতে আটকাবার কথা তুমি মাথাতেও এনো না। তুমি একটা কথা জেনে রাখো, তুমি দিনের পর দিন ওই রাধা মাধবের পায়ের কাছে যে মাথা খুঁড়ছিলে, রাধা মাধব তোমাকে কিন্তু একটা সুযোগ দিয়েছেন তোমার ছেলেকে বাঁচানো, একটাই সুযোগ। এই সুযোগ কিন্তু তুমি হাতছাড়া করো না। রাধা মাধব বৌমাকে সুযোগ দিচ্ছে না তোকে সুযোগ করে দিচ্ছে সেটা এখন ভাববার কথা। মাধবী, মায়াঙ্ক কিভাবে দিয়ার স্টেট চ্যাম্পিয়নশিপটা আটকাবার চেষ্টা করেছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, খুব ভালো করে জানো। এমনকি আর্যর কিডনি পর্যন্ত ও নিতে চেয়েছিল, তাই না? তা এখন তো দিয়া স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, আর এর ফলে মায়াঙ্ক কতখানি ফেরোসাস হয়ে আছে সেটা তুমি আন্দাজ করতে পারছো? শোনো, তৃণা এখন মায়াঙ্কের বস। মায়াঙ্ককে কেউ যদি পায়ের তলায় রাখতে পারে তো তৃণা পারবে। হ্যাঁ, তবে শুধু মায়কে নয়, তৃণা যাতে এই বাড়ির সবাইকে পায়ের তলায় রাখতে পারে তুমি তার ব্যবস্থা করছো। বাবা, বাবা আপনি এত কিছু ভাবছেন, এদিকে আর্যদার কথাটা আপনি একবারও ভাবছেন না? আমি এখানে থাকলে তোমাদের রাগ ঘৃণা আরো বাড়বে, আর আমার কষ্টও বাড়বে। তাই আমি আসছি। তোর তো আজকে যাওয়া হবে না বড় নাথ বউ।